অ্যাডমিট অর্থাৎ স্বীকার করা। আমি আমার ভুল স্বীকার করি। আই অ্যাডমিট মাই মিস্টেক। আই অ্যাডমিট মাই মিস্টেক। অ্যারাইভ পৌঁছানো। তিনি সময়মতো পৌঁছে গেলেন। হি অ্যারাইভড ইন টাইম। হি অ্যারাইভড ইন টাইম। অ্যারাইভাল অর্থাৎ আগমন। আমি তাকে তার আগমনের কথা জানিয়েছিলাম। আই ইনফর্মড হিম অফ হার অ্যারাইভেল। আই ইনফর্মড হিম অফ হার অ্যারাইভেল। অ্যানসেস্টর অর্থাৎ পূর্বপুরুষ। তার পূর্বপুরুষেরা আফ্রিকা থেকে এসেছিলেন। হিজ অ্যানসেস্টর কেম ফ্রম আফ্রিকা। হিজ অ্যানসেস্টর কেম ফ্রম আফ্রিকা। হোপফুল অর্থাৎ আশাপূর্ণ। আমি আশাবাদী যে সে আগামীকাল আসবে। আই অ্যাম হোপফুল দ্যাট শি উইল কাম টুমরো। আই অ্যাম হোপফুল দ্যাট শি উইল কাম টুমরো। বিল্ড অর্থাৎ নির্মাণ করা। এটি কখন নির্মিত হয়েছিল? হোয়েন ওয়াজ ইট বিল্ট। হোয়েন ওয়াজ ইট বিল্ট। ক্রিয়েট অর্থাৎ সৃষ্টি করা বা তৈরি করা। আমাকে একটি নতুন ওয়েবসাইট তৈরি করতে হবে। I have to create a new website. I have to create a new website. ফর্ম অর্থাৎ ফর্ম অথবা গঠন বা আকার বা আকৃতি। এই ফর্মটি পূরণ করুন। প্লিজ ফিল আউট দিস ফর্ম। প্লিজ ফিল আউট দিস ফর্ম অর্থাৎ এই ফর্মটি পূরণ করুন। অথবা তারা নতুন সরকার গঠন করেছিল। They formed a new government. They formed a new government. কনস্ট্রাকশন অর্থাৎ নির্মাণ করা বা অট্টালিকা। নতুন সেতুটি নির্মাণাধীন রয়েছে। অর্থাৎ দ্য নিউ ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন। দ্য নিউ ব্রিজ ইজ আন্ডার কনস্ট্রাকশন। অ্যাঞ্জেল অর্থাৎ দেবদূত বা পরী। সে মহিলাদের মধ্যে একজন পরী। শি ইজ অ্যান অ্যাঞ্জেল অ্যামং দ্য ওমেন। শি ইজ অ্যান অ্যাঞ্জেল অ্যামং দ্য ওমেন। রিপাবলিক অর্থাৎ প্রজাতন্ত্র। আমি প্রজাতন্ত্রে বিশ্বাস করি। আই বিলিভ ইন রিপাবলিকানিজম। আই বিলিভ ইন রিপাবলিকানিজম। লিভ অর্থাৎ বাস করা। আমি জানি তুমি কোথায় বাস করো। আই নো হোয়ার ইউ লিভ। আই নো হোয়ার ইউ লিভ। অ্যালাইক অর্থাৎ একই রকম। সেই বাড়িগুলি সব একই রকম। দোজ হাউজেস আর অল অ্যালাইক। দোজ হাউজেস আর অল অ্যালাইক। ইকুয়াল অর্থাৎ সমান। আমরা সবাই এখানে সমান। উই আর অল ইকুয়াল হেয়ার। উই আর অল ইকুয়াল হেয়ার। সেম অর্থাৎ একই রকম। আমারও একই সমস্যা ছিল। আই হ্যাড দ্য সেম প্রবলেম। আই হ্যাড দ্য সেম প্রবলেম। ইজি অর্থাৎ সহজ। এটা সহজ হতে চলেছে। ইটস গোয়িং টু বি ইজি। ইটস গোয়িং টু বি ইজি। ক্লিন অর্থাৎ পরিষ্কার। তোমার রুম পরিষ্কার রাখো। কিপ ইউর রুম ক্লিন। কিপ ইউর রুম ক্লিন। হেলথ অর্থাৎ স্বাস্থ্য। তোমার স্বাস্থ্যের যত্ন নিও। টেক কেয়ার অফ ইউর হেলথ। টেক কেয়ার অফ ইউর হেলথ। নিয়ার অর্থাৎ কাছাকাছি। আগুনের কাছে যাবে না।
ডোন্ট গো নিয়ার দ্য ফায়ার। ডোন্ট গো নিয়ার দ্য ফায়ার। ইউনিট অর্থাৎ ঐক্যবদ্ধ। তেল এবং জল একত্রিত হবে না। অয়েল অ্যান্ড ওয়াটার উইল নট ইউনিট। অয়েল অ্যান্ড ওয়াটার উইল নট ইউনিট। ইউনিটি অর্থাৎ ঐক্য। যুদ্ধকালীন সময়ে জাতীয় ঐক্য অপরিহার্য। ন্যাশনাল ইউনিটি ইজ এসেনশিয়াল ইন ওয়ার টাইম। ন্যাশনাল ইউনিটি ইজ এসেনশিয়াল ইন ওয়ার টাইম। ম্যারেজ অর্থাৎ বিবাহ। আমি বিয়ের কথা ভাবতেও পারি না। আই কান্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ম্যারেজ। আই কান্ট ইভেন থিঙ্ক অ্যাবাউট ম্যারেজ। ম্যারি অর্থাৎ বিবাহ করা। সে তাকে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছিল। শি ডিসাইডেড টু ম্যারি হিম। শি ডিসাইডেড টু ম্যারি হিম। ওয়েডিং অর্থাৎ বিবাহ। আগামীকাল তাদের বিবাহ হবে। দেয়ার ওয়েডিং উইল বি টুমরো। দেয়ার ওয়েডিং উইল বি টুমরো। ম্যারিড অর্থাৎ বিবাহিত। তুমি বিবাহিত না? আর নট ইউ ম্যারিড? আর নট ইউ ম্যারিড? ফরেন অর্থাৎ বিদেশি। আমি দুটি বিদেশি ভাষা শিখেছি। I am learning two foreign languages. I am learning two foreign languages. Upstairs অর্থাৎ উপরে বা উপরতলায়। আমরা কি উপরে যেতে পারি? Can we go upstairs? Can we go upstairs?